নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে বিশেষ খবরের দিকে চোখ রাখবো। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত নবনির্মিত কমলপুর ক্রিকেট মাঠের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আয়োজন করা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাদশ বনাম বেঙ্গল টাইগার্সের মধ্যে অনুষ্ঠিত রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচটি উপভোগ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব সহ আরো অনেকে। সেখানে অনুষ্ঠানে ক্রিকেট ম্যাচটি উপভোগ করার পাশাপাশি সেখানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। উনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, সত্যি একটা আনন্দের দিন যে কমলপুর কেসি গার্লস স্কুল ক্রিকেট মাঠের যে উদ্বোধন কমলপুর ধলাই ডিস্ট্রিক্টে হচ্ছে, এবং আমি মনে করি যে কমলপুরের একটা ইতিহাস এখানে কিন্তু সৃষ্টি হতে যাচ্ছে। এবং আমি ধন্যবাদ দেব যে আয়োজনের যারা আয়োজক ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন, ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয়। এখানে উপস্থিত আছেন প্রাক্তন স্পোর্টস মিনিস্টার এবং এই এলাকার মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী উপানন্দ দেববর্মা, ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাছাড়া এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই অ্যাসোসিয়েশনের যিনি সম্মানিত সেক্রেটারি শ্রী সুব্রত দে মহোদয়। কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট শ্রী রাজেন্দ্র দাস মহোদয়। তাছাড়া এখানে মঞ্চের নিচে আমাদের টিসিএর যিনি এখন অ্যাডভাইজার আছেন শ্রী তপন লোধ মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন শ্রী বি কে রায় মহোদয়, প্রাক্তন আইজিপি, এবং ডিআইজি শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহোদয়, এবং এই জেলার যিনি ডিএম এসপি, এবং বাসুদেব চক্রবর্তী টিসিএর যিনি ট্রেজারার, এবং বিভিন্ন স্তরের যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা আছেন এখানে, এবং বিশিষ্ট ব্যক্তিজনেরা এখানে উপস্থিত। তাছাড়া টিসিএর যারা সদস্যরা এখানে উপস্থিত। উদ্বোধন হতে যাচ্ছে এবং একটু আগে আমরা তার উদ্বোধনও করলাম। বলতে গেলে ক্রিকেটকে নিয়ে নানা রকম রাজনীতি আমরা আগে দেখেছি। আমার এখনো মনে আছে বহু লোক যারা ভালো ভালো প্লেয়ার যারা ক্রিকেট খেলতে চেয়েছিল, কিন্তু তৎকালীন সময় তাদেরকে ক্রিকেট খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। সব জায়গায় রাজনীতির একটা সবসময় একটা ব্যবস্থা ছিল যে আমার এই কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে তাকে কোনো অবস্থায় সুযোগ দেবে না। অবাক হয়ে গেল। আমার এখনো মনে আছে, বলতে দ্বিধা নেই, কয়েকজন তো এমনও আছে যে রঞ্জিত ট্রফি খেলেছে 50 থেকে 60 বার। তো আমরা ধরে নিতাম খুব ভালো। তো আমাকে একজন বলল যে ও হয়েছে ঠিকই, 50 বার 60 বার খেলেছে ঠিকই, কিন্তু 12 থেকে 15 বার ও নিজের কৃতিত্বে খেলেছে, আর বাকিটা পার্টির কারণে খেলেছে। এরকমও খবর আগে শুনতাম আমি। অদ্ভুত এক অবস্থা। আমাদের লোক হতে হবে, খেলাতেই হোক, টিচারেই হোক, সবকিছুতে আমাদের সেখানে তার যে ট্যালেন্ট সেটা দেখা হতো না। যে কারণে 2018-তে এই ধরনের যে ছবি আমাদের সামনে ছিল, মানুষ এগুলো দেখত। 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আমরা চাই যে কোনো জায়গায় খেলাধুলা ঠিক আছে, পরিচালনার ক্ষেত্রে আমরা করব, সব ঠিক আছে, কিন্তু খেলার বিষয়ে যারা প্লেয়ার তাদেরকে নিয়ে রাজনীতি যেন না হয়। যার যেরকম ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের মর্যাদা দেওয়া,
এবং আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব যে উনারাও, আমরা যেভাবে আমাদের অ্যাসোসিয়েশন, আমি যখন সভাপতি ছিলাম বারবার এটা চেষ্টা করেছি, যা হয়েছে হয়েছে, কিন্তু আমাদের কোনো অবস্থায় কোনো রকম প্রেশারাইজ যেন না থাকে, প্রেশার যেন না থাকে। যারা প্লেয়ার আছে সেই প্লেয়ার চিহ্নিতকরণে দলমত নির্বিশেষে সেটা যেন সিলেকশন হয়, সেই কাজটা ওনারা এখন করছেন। আমারও নজরদারি আছে। আমরা সরকার চাই যাদের ট্যালেন্ট আছে যে কোনো জায়গায়, পড়াশোনার ক্ষেত্রেও আপনারা জানান যে অলরেডি আমাদের এখানে এতগুলো, আমরা 19,000-এর উপর, প্রায় 20,000-এর উপর ক্রস হতে যাচ্ছে এখন। তো সেই জায়গায় আমরা যেভাবে মানে গভর্নমেন্টের চাকরি আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, আগে আমরা সবাই জানি, কিন্তু এটা যদি বলি তা নিয়েও কিন্তু বিরোধী দলের এরা বসে যায়, আরে তাড়াতাড়ি বিভ্রান্তির সৃষ্টি করো, মুখ্যমন্ত্রী বলে ফেলছে, আমাদের তো সমস্যা হয়ে যাবে। তো বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা ওদের যে পার্টির লোক তাদেরকে দিয়ে এটা কিছু না কিছু বলার একটা চেষ্টা করে, মানে গোয়েবেলসীয় কায়দায় মিথ্যাকে কিভাবে সত্য করা যায় ওইসব লোক দেখে শেখা। আমরা জানি যে ক্রিকেট 16 শতাব্দীতে শুরু হয়েছিল ইংল্যান্ডে। আমি জানি না, আপনারা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না যে আস্তে আস্তে ইভলিউশন কিভাবে হয়েছে। সেখানে একটা খেলার চলে, বাচ্চা ছেলেরা কিন্তু খেলতো, এবং হকির যে ব্যাট আছে সেই হকির ব্যাটের দিয়ে খেলা, ওই স্টাইলের খেলা হতো সেখানে। আস্তে আস্তে করে সেই খেলা ইংল্যান্ডে শুরু হলো। সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন যেখানে ইংরেজরা শাসন করেছে সেখানে তাড়াতাড়ি করে সেই ক্রিকেট খেলা শুরু হয়েছে, এবং ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, এরকম একটা অবস্থা, মানে অ্যাফ্লুয়েন্ট ব্যক্তিদের জন্য খেলা। কিন্তু এখন আমরা দেখছি সব, যদি ট্যালেন্ট থাকে তাদের সুযোগ সুবিধা, প্ল্যাটফর্ম দেওয়া হয়, এত ভালো ভালো প্লেয়ার, তাদের যে ট্যালেন্ট সেটা সেই প্ল্যাটফর্মে তাদের মানে প্রকাশ করার সেই সুবিধা রয়েছে। ত্রিপুরাতেও আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং সুদূর ওয়েস্ট বেঙ্গল থেকে আসা সেই বেঙ্গল টাইগার্সের মধ্যে কিন্তু প্রীতি ম্যাচ করা হয় সেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে, এবং সেটি উপভোগ করেন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, যাদের ট্যালেন্ট রয়েছে খেলার, তাদেরকে যেন খেলার সুযোগ করে দেওয়া হয়। তাছাড়া ত্রিপুরাকে নেশামুক্ত ত্রিপুরা গড়ার উদ্দেশ্যে যে একটা অভিযান চালিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই বিষয়ে কিন্তু খেলার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে যেন খেলায় উদ্বুদ্ধ করে নেশা থেকে মুক্ত করা যায়, সেই উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকটা জনগণকে কিন্তু খেলায় উদ্বুদ্ধ করার বার্তা রাখেন। এছাড়া খেলোয়াড়রা যেন সঠিকভাবে খেলতে পারে সেই বিষয়ে, এবং খেলোয়াড়দের নিয়ে যেন কোনো ধরনের রাজনীতি যেন করা না হয় সেই বিষয়ে জানান মুখ্যমন্ত্রী। নিয়ে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।